আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। সো আজকের ভিডিও টপিক হচ্ছে OneXped ডিপোজিট প্রবলেম। আপনারা যারা OneXped এ ডিপোজিট নিয়ে সমস্যার সম্মুখীন হয়ে আজকের এই ভিডিওটি দেখতে এসেছেন তাদের উদ্দেশ্য করে বলতেছি, আজকের এই ভিডিওটি আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখেন এবং কি আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি যে প্রসেসটা শেয়ার করব ওই প্রসেসটা আপনারা যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে 100% শিওর আপনার টাকা আপনি ফেরত পাবেন। এটার মধ্যে কোনো রকম কোনো সন্দেহ নেই। আপনার ডিপোজিটের টাকা আপনার অ্যাকাউন্টের মধ্যে 100% শিওর অ্যাড করে দেওয়া হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে প্রসেসটা শেয়ার করব এই প্রসেসটা কোনো আমার মন করা কোনো প্রসেস না। OneXped কোম্পানি তাদের অফিসিয়াল সাইটের মধ্যে যেই প্রসেসটা শেয়ার করেছিলেন ওই প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সো বুঝতেই পারতেছেন, আপনারাও যদি এই প্রসেসটা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে 100% শিওর আপনাদের সমস্যার 100% সমাধান পাবেন। এটার মধ্যে কোনো রকম কোনো সন্দেহ নেই। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলে দিই, এরকম টাইপের সমস্ত আপডেট ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে অন করে রাখুন, যাতে করে নেক্সট টাইম আপডেট কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। OneXped এর ডিপোজিট সমস্যা হওয়ার পেছনে প্রধানত 3টা কারণ থাকে। নাম্বার 1 হচ্ছে আপনি সবকিছুই ঠিকঠাকভাবে দিয়েছেন এবং কি তাদেরকে টাকাও ক্যাশ আউট করেছেন। ক্যাশ আউট করার পর যখন নাকি সাইটের মধ্যে আসলেন তখন দেখতেছেন যে তাদের নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে। এটা দেখে অনেকেই কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। এখন আমি কি করব? আসলে এখানে কোনো সমস্যা নেই, এটা আসলে মূলত কোনো সমস্যাই না। আপনারা নাম্বার চেঞ্জ না হলে যেভাবে ট্রানজাকশন আইডি বসিয়ে সাবমিট করতেন সেমভাবে আপনারা সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর যখন নাকি আপনারা পপ আপ নোটিফিকেশনের মধ্যে দেখতে পারবেন যে ডিপোজিট রিকোয়েস্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, তার মানে বুঝতে পারবেন আপনাদের ডিপোজিটটা সাকসেসফুলি ভাবে সাবমিট করা হয়েছে এবং কি কিছুক্ষণের মধ্যে আপনাদের টাকাটা আপনাদের অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করে দেওয়া হবে। আর যদি দেখেন যে ডিপোজিট রিজেক্টেড তাহলে এটা কিন্তু একটা সমস্যা, তাহলে এটা সমাধান কি এটাও ভিডিওর মাধ্যমে বলা হবে। 2 নম্বর সমস্যা হচ্ছে ডিপোজিট রিজেক্টেড, তার মানে হচ্ছে আপনি সবকিছুই ঠিকঠাকভাবে দিয়েছেন এবং কি সাবমিটও করেছেন, কিছুক্ষণ পরে দেখতেছেন যে আপনার ডিপোজিট রিকোয়েস্টটা রিজেক্ট করে দেওয়া হয়েছে। আর 3 নম্বর সমস্যা হচ্ছে এটা আসলে আপনার আর আমারই ভুল, এটা আসলে তাদের কোনো ভুল না, এটা আমরা নিজেরাই ভুলটা করে থাকি। সেটা হচ্ছে প্রথম করের মধ্যে ডিপোজিট করার সময় প্রথম করের মধ্যে কিন্তু ডিফল্ট ভাবে 500 টাকা 300 টাকা এটা কিন্তু থাকে। এখন আমরা কি করি, ফর এক্সাম্পল আপনি যদি 2000 টাকা ডিপোজিট করার জন্য তাদেরকে 2000 টাকা ক্যাশ আউট করেছেন, এখন প্রথম করের মধ্যে আপনার তো 2000 টাকা লিখতে হবে। এখন আপনি কি করছেন, ভুলবশত প্রথম করের মধ্যে 2000 টাকা না লিখে ডিফল্ট ভাবে যেটা ছিল ওটা রেখে সাবমিট করে দিয়েছেন। এটা হচ্ছে 3 নম্বর সমস্যা। এই সমস্যাটা কিন্তু এটা আসলে আমাদের নিজেরই ভুল। এখন এই 3টা সমস্যার সমাধান কিন্তু একটাই, একটা প্রসেসে আপনি কিন্তু এই 3টা সমস্যার সমাধান করতে পারবেন। এই 3টা সমস্যা থেকে আপনার যে কোনো ধরনের সমস্যাই হোক না কেন এটার সমাধান আপনি একটা প্রসেসে করতে পারবেন, যেটা OneXped কোম্পানি নিজে থেকে লঞ্চ করেছেন। ওই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। আমি সবকিছু ঠিকঠাক করে রেখে দিয়েছি যাতে করে ভিডিওটা বেশি লেন্থি না হয়। জাস্ট আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, খুব মনোযোগ সহকারে দেখেন, আশা করি আপনি খুব সহজে বুঝতে পারবেন। আপনারা যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন, যারা মোবাইল থেকে আপনারা মেল করবেন, তারা মোবাইল থেকে জিমেইল এর মধ্যে চলে যাবেন। আমি ডেস্কটপ থেকে দেখাচ্ছি। সো আমি ডেস্কটপ থেকে আমি জিমেইলে চলে যাচ্ছি। জিমেইল আসার পর আপনারা এখানে কম্পোজের মধ্যে ক্লিক করবেন। সেম প্রসেস যারা মোবাইল থেকে মেল করবেন এবং যারা ডেস্কটপ থেকে মেল করবেন সেম প্রসেস, মেল করার প্রসেসটা একটাই হয়, তাই না? তো জিমেইলের মধ্যে আসার পর আপনারা কম্পোজের মধ্যে ক্লিক করবেন। কম্পোজের মধ্যে ক্লিক করার পর আপনারা টু এর মধ্যে তাদের এই জিমেইল অ্যাড্রেসটা বসিয়ে দিবেন, info@onexpedteam.com। বাট আপনারা কোনো রকম কোনো টেনশন করবেন না, আপনাদের জন্য আপনাদের সুবিধার্থে তাদের এই জিমেইল অ্যাড্রেসটা এবং কি মেল ফ্রেমটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কি এই ভিডিওর ফার্স্ট কমেন্টের মধ্যে পিন করে দিব। আপনারা ওখান থেকে খুব ইজিলি এটাকে কপি করে নিতে পারবেন। কপি করে এখানে পেস্ট করে জাস্ট এগুলো ফুলফিল করে নেবেন। তো ফুলফিল কিভাবে করবেন এটা খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখে নেন, কারণ এখানে যদি বিন্দু পরিমাণও ভুল করেন তাহলে কিন্তু এটা সমস্যার সমাধান হবে না, আপনার টাকা আপনি ফেরত পাবেন না। সো খুব মনোযোগ সহকারে দেখে বুঝে নেন যাতে করে কোনো ভুল না হয় অ্যাপ্লাই করার সময়। প্রথমে আপনারা টুর মধ্যে তাদের এই জিমেইল অ্যাড্রেসটা বসাবেন এবং কি সাবজেক্ট মধ্যে লিখবেন হচ্ছে ডিপোজিট প্রবলেম। এরপর এখানে মেল ফ্রেমটা খুব ভালোভাবে ফলো করে দেখেন, আমি এখানে স্টাফ মার্ক যেগুলোর মধ্যে করে রেখেছি যেগুলো আপনাদেরকে ফুলফিল করতে হবে সঠিক ইনফরমেশন দিয়ে। এখানে প্রথমে দেখতেছেন 1 নম্বরে বিডিটি ওয়ালেট নাম্বার, ইউজার আইডি, গেমিং আইডি, মানে হচ্ছে আপনি ডিপোজিট করার সময় যেই আইডি থেকে আপনি ডিপোজিট করে সমস্যার সম্মুখীন হয়েছেন ওই আইডি নাম্বারটি এখানে বসাবেন। এখানে বসানোর জন্য প্রথমে স্টারগুলো কেটে দিবেন।
এরপর আইডি নাম্বারটা বসিয়ে দিবেন। এরপর হচ্ছে 2 নম্বরে দেখতে পারতেছেন ট্রানজাকশন আইডি, এরপর নগদ লেখা। আপনারা যে মাধ্যমে ডিপোজিটটা করেছেন, যে ডিপোজিটটা সমস্যা হয়েছে, টাকা এখনো আসেনি, ওই ডিপোজিটটা করেছেন যে কিসের মাধ্যমে করেছেন ওই মাধ্যমটা এখানে উল্লেখ করে দিবেন। আপনি যদি নগদের মাধ্যমে করে থাকেন এটা এখানে নগদ লিখে দিবেন, আর যদি বিকাশ, রকেট, উপায় যেটা মাধ্যমেই করে থাকেন না কেন ওই মাধ্যমটা এখানে উল্লেখ করে দিবেন। আমি নগদের মাধ্যমে করেছি, সো আমি এখানে নগদ লিখে দিলাম। এরপর হচ্ছে টিআরএক্স আইডি, আপনি ক্যাশ আউট করার পর যে ট্রানজাকশন আইডিটা পেয়েছেন ওই ট্রানজাকশন আইডিটা এখানে বসাবেন। বসানোর জন্য প্রথমেই সেম ভাবে এক্সট্রাগুলো কেটে দিবেন, এরপর ট্রানজাকশন আইডিটা এখানে বসিয়ে দিবেন। এরপর হচ্ছে ক্লায়েন্ট ফোন নাম্বার, 3 নাম্বারের মধ্যে দেখতেছেন ক্লায়েন্ট ফোন নাম্বার। এখানে আপনি যে নাম্বার থেকে তাদেরকে টাকা পাঠিয়েছেন ওই নাম্বারটা এখানে বসাবেন। দ্যাট মিন্স আপনি আপনার নাম্বারটা বসাবেন। সেম ভাবে প্রথমে এক্সট্রাগুলো কেটে দিবেন, এরপর আপনি যে নাম্বার থেকে তাদেরকে টাকা পাঠিয়েছেন ওই নাম্বারটা এখানে বসাবেন। এরপর 4 নাম্বারে দেখতেছেন এজেন্ট ফোন নাম্বার, এখানে আপনি তাদের নাম্বারটা বসাবেন। যে নাম্বারে আপনি টাকা ক্যাশ আউট করেছেন ওই নাম্বারটা এখানে বসাবেন। সেম ভাবে প্রথমে স্টারগুলো কেটে দিবেন, এরপর আপনি যে নাম্বারে টাকা ক্যাশ আউট করেছিলেন ওই নাম্বারটা এখানে বসাবেন। এরপর হচ্ছে টাইম বসাবেন, এক্স্যাক্টলি কোন টাইমে আপনি তাদেরকে ক্যাশ আউট করেছেন 1st নাম্বারের মধ্যে ওই টাইমটা এখানে বসিয়ে দিবেন। সেম ভাবে প্রথমে স্টারগুলো কেটে দিবেন, এরপর টাইমটা এখানে বসিয়ে দিবেন 9:33 PM। এরপর হচ্ছে 6 নাম্বারের মধ্যে ডেটটা বসিয়ে দিবেন, এক্স্যাক্টলি কোন ডেটে আপনি তাদেরকে টাকাটা ক্যাশ আউট করেছিলেন। এরপর 7 নাম্বারের মধ্যে অ্যামাউন্টটা বসাবেন, কত টাকা তাদেরকে ক্যাশ আউট করেছেন, যে টাকাটা আপনার আইডির মধ্যে এখনো আসে নাই ওই অ্যামাউন্টটা আপনি এখানে বসিয়ে দিবেন। সেম ভাবে স্টারগুলো কেটে দিবেন, এরপর অ্যামাউন্টটা বসিয়ে দিবেন। অ্যামাউন্টটা লেখার পর আপনারা কারেন্সিটাও লিখে দিবেন, এতে করে তারা বুঝতে অনেক সুবিধা হবে। এরপর 8 নাম্বার হচ্ছে স্ক্রিনশট, আপনারা টাকা ক্যাশ আউট করার পর যে স্ক্রিনশটটা নিয়েছিলেন ওই স্ক্রিনশটটাও এখানে অ্যাটাচ করে দিবেন। অ্যাটাচ করার জন্য আপনারা এই জায়গার মধ্যে ক্লিক করবেন, এই যে চেনের মধ্যে দেখতেছেন অ্যাটাচ ফাইল, এখানে ক্লিক করবেন। এরপর আপনারা যেখানে স্ক্রিনশটটা রেখেছেন ওইখানে ক্লিক করে এটা অ্যাটাচ করে দিবেন। দেখলেন এটা অ্যাটাচ হয়ে গেছে। এরপর সবকিছু ফুলফিল করা হয়ে গেলে একবার আবার চেক করে দেখবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা, মিলিয়ে দেখবেন। যখন আগে দেখবেন হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে, তাহলে আপনারা এই সেন্ডের মধ্যে একটা ক্লিক করে দিবেন। সেন্ডের মধ্যে ক্লিক করার সাথে সাথে তাদের কাছে মেইলটা চলে যাবে এবং আপনারা ওয়েট করবেন, 24 ঘন্টা অপেক্ষা করবেন। 24 ঘন্টার মধ্যে আপনাদের কিন্তু মেইলের রিপ্লাইটা চলে আসবে। 24 ঘন্টা অ্যাকচুয়ালি লাগে না, মানে হচ্ছে সর্বোচ্চ আপনারা 24 ঘন্টা অপেক্ষা করবেন। মেইলটা পাঠানোর অ্যাকচুয়ালি কিছুক্ষণ পরে কিন্তু রিপ্লাইটা চলে আসে, বাট কিছুক্ষণ পরে যদি রিপ্লাই যদি না আসে আবার তাদেরকে মেইল করেন না, মেইল একবারে করবেন, আপনাদের রিপ্লাই আসবেই আসবে, 100% শিওর আসবে। যখন এই রিপ্লাই আসবে তাদের পক্ষ থেকে রিপ্লাইয়ের মধ্যে বলে দেওয়া হবে আপনাদের টাকাটা অ্যাড করতে অ্যাকচুয়ালি কতক্ষণ সময় নেবে তারা, এটা আপনাদেরকে মেইলের মাধ্যমে জানিয়ে দিবে। তার মানে ততক্ষণ সময়ের মধ্যে আপনাদের প্লেয়ার আইডির মধ্যে টাকাটা অ্যাড করে দিবে। বাট মাথায় রাখবেন একটা সমস্যা নিয়ে 2বার মেইল করবেন না, এটা গেল একটা কথা। আর একটা কথা আপনারা খুব ভালোভাবে মাথায় রাখবেন, যে গেমিং আইডি থেকে ডিপোজিট সমস্যা হয়েছে ওই গেমিং আইডির মধ্যে যে জিমেলটা অ্যাড করা আছে ওই জিমেল থেকেই কিন্তু তাদেরকে মেইল করতে হবে। আর ওই জিমেল থেকে যদি তাদেরকে মেইল করতে হয় তাহলে অবশ্যই এখানে ওই মেইলটা লগইন থাকতে হবে, তাই না? এখানে যে মেইলটা লগইন আছে ওই মেইল থেকে তো তাদেরকে মেইল যাবে। তো আপনারা খুব ভালোভাবে চেক করে দেখবেন যে এখানে ওই মেইলটা আগে লগইন করা আছে কিনা। যদি লগইন করা না থাকে তাহলে অবশ্যই ওই জিমেলটা দিয়ে এখানে লগইন করে নেবেন এবং ওই জিমেল থেকেই তাদেরকে মেইল করবেন। ওই জিমেল থেকে যদি তাদেরকে মেইল যদি না করেন তাহলে কিন্তু আপনারা সমস্যার সমাধান পাবেন না। ওকে, আমি আশা করি আজকের এই ভিডিওর মধ্যে যে প্রসেসটা দেখানো হয়েছে এই প্রসেসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করবেন, আশা করি রিপ্লাই পেয়ে যাবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এই প্রসেসটা অ্যাপ্লাই করে আপনারা কতক্ষণ সময়ের ভিতরে টাকাটা ব্যাক পেয়েছেন, কতক্ষণ সময়ের ভিতরে আপনার টাকাটা আপনি ফেরত পেয়েছেন, এটা একটু আপনারা কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে জানাবেন। এটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।